আজকে যে গল্পটা তোমাদের বলবো সেই গল্পটার নাম হলো সীমার পরিণতি। তো পরিতোষ ভট্টাচার্য নামের এক ব্যক্তি বোকারো স্টিল প্ল্যান্টে চাকরি করতেন। তার 2 ছেলে, স্ত্রী এবং মা নিয়ে সুখের সংসার। পরিতোষবাবুর বড় ছেলের বয়স যখন 12 এবং ছোট ছেলের বয়স 9, তখন তার ঘর আলো করে একটি কন্যা সন্তানের জন্ম হয়। পরিতোষবাবু সেই মেয়েটির নাম রাখেন সীমা। সীমার মা দেখতে ভীষণ সুন্দরী। সীমাও ঠিক তার মায়ের মতোই দেখতে খুব সুন্দরী হয়। সকলের ছোট পরিবারের মধ্যে তাই ভীষণ আদরের সীমা। সীমা পড়াশোনায় ভীষণ ভালো হয়, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতেও খুব ভালো। ধীরে ধীরে বড় হতে থাকে সীমা। সময় বয়ে চলে তার নিজস্ব গতিতে। পরিতোষবাবুর মা বৃদ্ধ হন, উনি একদিন এই জগৎ ছেড়ে চলে যান। পরিতোষবাবুর 2 ছেলেও ধীরে ধীরে প্রতিষ্ঠিত হয় কর্মজগতে। সীমাও ধীরে ধীরে উচ্চ মাধ্যমিক পাশ করে গ্র্যাজুয়েশনে দোরগোড়ায় এসে পৌঁছয়। পরিতোষবাবু রিটায়ার্ড করেন। উনি বোকারোর কোয়ার্টার ছেড়ে কলকাতায় এসে বাড়ি করেন। এবার পরিতোষবাবু ভাবেন সীমার জন্য এবারে একটি পাত্র খুঁজতে হবে। তো ঘটকের মাধ্যমে পরিতোষবাবু সীমার জন্য একটি পাত্রের সন্ধান করেন। একটি ভালো পাত্রের সন্ধান পেয়েও যান। কলকাতারই ছেলে, কিন্তু গুজরাটে চাকরি করে, সিএ ছেলে, হাইট 6 ফুট লম্বা, ভীষণ সুন্দর দেখতে ছেলে। ছেলের বাড়ি থেকেও সীমাকে পছন্দ করে। আষাঢ় মাসের একটি ভালো দিন দেখে সীমার বিয়ে ঠিক হয়। বিয়ের দিন ঠিক মালা বদলের সময় সীমা বুঝতে পারে যে তার স্বামীটি মদ্যপ অবস্থায় রয়েছে। সীমা বাবার ইচ্ছের বিরোধিতা না করেও ওই ছেলেকেই মেনে নিয়েছিল বিয়ে করবে বলে। যাক, যথাসময় সীমার বিয়ে হয়ে যায়। সে তার স্বামীর সঙ্গে পাড়ি দিয়ে গুজরাটে তার নতুন জীবন শুরু হয়। একটা কথা সবসময় আমরা ভাবি যে হয়তো পরিস্থিতির পরিবর্তন হবে। সীমাও তাই ভেবেছিল যে হয়তো তার স্বামী পাল্টে যাবে। তার নতুন বিয়ের পর সে লক্ষ্য করে অফিস ফেরত তার স্বামী সবসময় মদের বোতল নিয়ে আসে। ঘরে ঢুকেই সেই বোতল খুলে বসে, আকণ্ঠ মদ্যপান করে এবং ঘুমিয়ে পড়ে। সীমার একটাই কাজ, ওনার সেই মদ খাওয়ার সময় সব স্ন্যাক্সের যোগান দেওয়া। সেই যুগে মোবাইল ফোন আসেনি, ল্যান্ডলাইনই ভরসা ছিল। সীমার মা, বাবা, দাদা যখনই জানতে চাইতো, সীমা কখনোই তার আসল পরিস্থিতির কথা তাদের বলতো না। সে সবসময় বলতো যে হ্যাঁ, আমি ভালো আছি। ওর পরিবারের লোকজনও ভাবতো যে এত ভালো ছেলে, পড়াশোনায়